বাংলাদেশে আসার আগে আমরা প্রমাণ করে দিতে চাই রাঙ্গুনিয়ার নেতৃত্ব কে দিবে এবং বাংলাদেশে সামনে রাঙ্গুনিয়ার প্রতিনিধি হিসাবে এমপি কে যাবে রাঙ্গুনিয়া এটা আগেই ঠিক করে দিবে। আজকে এই গ্রুপিং এর কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্বল হয়ে গেছে। আজকে এই গ্রুপিং এর কারণে আমাদের পরিবারের অনেক মানুষ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কে করছে এই ষড়যন্ত্র এটা আপনারা সকলেই জানেন। যারা রাঙ্গুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, শহরে বসে বসে সিদ্ধান্ত নিচ্ছে কমিটি কিরকম হবে, একে কমিটি দেওয়া হলো, এই কমিটি অনুমোদন করে দিলাম। এই কমিটির ব্যবসা আমরা করি না, এই কমিটি আমরা মানি না। রাঙ্গুনিয়ার জনগণ ঠিক করবে কমিটির নেতৃত্ব কে দিবে। ভোটের মাধ্যমে নেতৃত্ব দেওয়া আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদেরকে আজকে আমি বলে যেতে চাই, আপনাদেরকে যদি কেউ এখন থেকে বাধা দেয়, বিএনপির যে কোনো প্রোগ্রামে আপনাদেরকে যদি যেতে বাধা দেওয়া হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কারণ যারা বিএনপিকে দুর্বল করতে চাচ্ছে তাদের রাঙ্গুনিয়াতে আর কোনো জায়গা নাই। আমার এখানে সহকর্মীরা আছে, আপনারা যারা যারা এখানে আছেন আপনাদেরকে বারবার করে বলা হয়, আপনারা প্রোগ্রামে গেলে টিটকানি মারা হয়, রাউজান্না রাঙ্গুনিয়া। আমি আজকে বলে যাচ্ছি রাঙ্গুনিয়া 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 বলে যাচ্ছি। এইখানে বাইরের মানুষদের এখন রাজনীতি করার কোনো সম্ভাবনা নেই। বাবাজান 18 বছর বয়সের থেকে আমি রাঙ্গুনিয়ার ভোটার। মোকাবেলা যদি করতে হয় সামনাসামনি করো, টিটকানি যদি মারতে হয় মুখের সামনে করে দেখো, মায়ের একটা মাটিতে পড়বে না। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যুবকেরা যারা আছেন এখানে, আপনারা যদি পিছনে তাকিয়ে দেখেন বহু মুরব্বী আছে। এই মুরব্বীদেরকে একবার জিজ্ঞেস করে দেখবেন, সকলে বলবে সালাউদ্দিন কাদের চৌধুরী বাঘ ছিল, বাঘ। বাঘের গর্জন তারা শুনেছে। আপনারা যারা জোয়ান আছেন তারা হয়তো আমার বাবাকে দেখেননি, তারা হয়তো এই গর্জন আপনারা শোনার সুযোগ পাননি। আপনারা দেখেছেন যে চৌধুরীর ছেলে মাথা ঠান্ডা রেখে কাজ করে, মাথা ঠান্ডা রেখে বক্তব্য রাখে। বহুত হয়েছে ঠান্ডা ঠান্ডার রাজনীতি, এখন গরম দেখাতে হবে। এখানে আমার সামনে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের সকলকে আজকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। আপনারা যারা এখানে আছেন, আপনারা এখন থেকে, আজকের থেকে প্রতিটা ব্যক্তি চৌধুরী পরিবারের সদস্য। আপনারা যারা এখন এখানে দাঁড়িয়ে আছেন, দায়িত্ব আপনাদের পালন করতে হবে। রাঙ্গুনিয়াকে মাদক মুক্ত করার দায়িত্ব আপনাদের পালন করতে হবে। যারা যারা এই ব্যবসার সাথে জড়িত আছে
তাদেরকে যদি আপনারা ধরিয়ে না দিতে পারেন তাহলে আমাদের আর হাতে কোনো উপায় থাকবে না, আবারও আমাদের এই আর্মির কাছে হস্তান্তর করতে হবে। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করলাম, আপনারা তালিকা করা শুরু করে দেন। এখানে হয়তো অনেকেই চলে আসবে তালিকার মধ্যে যারা জাতীয়তাবাদী দলের সাথে জড়িত, তাদেরও কোনো মাফ হবে না। আপনারা এখানে এসেছেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আমার সাথে এসেছেন। আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, আমার মাথা যেন কোনো সময় নিচু না হয়ে যায়। আশা করি আমার পাশে আপনারা যারা দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে বলবেন যে আমরা জিয়ার সৈনিক, আমরা জাতীয়তাবাদী দলকে কোনো সময় ছোট হতে দিব না। আজকে এখানে বহু ধরনের ষড়যন্ত্র শুনছি যে আওয়ামী লীগ বলে আবার গর্ত থেকে মাথা বের করেছে। বহু সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগের মানুষরা। হঠাৎ করে দেখি নদীর পারে আওয়ামী কোট খুলে পাঞ্জাবি পরে আমাদের মাঝে চলে আসতে চেষ্টা করেছে। চেহারা সবগুলি চেনা পরিচিত। এত 16 বছর যারা অত্যাচার করেছে আমাদের উপরে সবগুলি চেহারা আমরা চিনি। আওয়ামী কোট খুলে কোনো লাভ হবে না। কবরে পাঠানোর সামনে ওই আওয়ামী কোট পরেই পাঠাবো। এই ব্যক্তিরা 17 বছর আপনাদের উপরে মামলা দিয়েছে, হামলা করেছে, বাড়িতে থাকতে পারেন নাই, এদের কোনো মাপ নাই। বলে যেতে চাই, সামনে নির্বাচন আসছে, আমাকে বারবার করে বলা হয় ভোটের জন্য তো তাদেরকে লাগবে না আমার তাদের ভোট। দরকার হলে জামাতের কাছে ভোট দাও, আমার ভোট লাগবে না আওয়ামী লীগের থেকে। এই ব্যক্তিরা আমার চাচাদের জানাজার মধ্যে আমাদেরকে শামিল হতে দেয় নাই। এই ব্যক্তিরা আমাদের ভাই বোনরা যারা বিয়ে করেছে তাদের বিয়েগুলি সব শহরে করতে হয়েছে, এই এলাকায় করতে দেয়নি। এই ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়েছে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর রাঙ্গুনিয়াতে হবে না। মাফ করবেন এদেরকে? ইনশাআল্লাহ বিচার সবকিছুর হবে, বিচার হতেই হবে। আর যদি এই সরকার মনে করে থাকে যে বিচার হতে সময় লাগবে, আমাদের উপরে ছেড়ে দেন, বিচার আমরা করব। আমরা বিশ্বাস করি বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব বিচার করবে আওয়ামী লীগের। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভরসা রাখেন তারেক রহমান সাহেবের উপরে, ভরসা রাখেন আপনাদের দলের নেতাদের উপরে। আশা করছি আপনারা এই সামনের নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়লাভ করিয়ে বিএনপির সদস্যকে এমপি হিসাবে সংসদে পাবেন। আপনাদের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভোটের মধ্যে বিশ্বাস করি। বিশ্বাস করেন, আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলে দিতে চাই, এতগুলি জনসভায় আমি অ্যাটেন্ড করলাম, প্রথমবারের মতো জনসভায় বক্তৃতা দিয়ে মন ঠান্ডা হয়েছে আমার। চন্দ্রকোনার মাঠে আমরা সব সময় হিসাব করতে ব্যস্ত। আমরা হিসাব করে দেখি জনসভায় কত মানুষ আসলো। ভাই, আমি জনসভার মধ্যে হিসাব নিয়ে বসি না, আমি জনসভার মধ্যে দেখতে চাই আন্তরিকতাটা কতখানি আছে। চন্দ্রকোনার মানুষ প্রমাণ করে দিয়েছে যে চন্দ্রকোনার মানুষরা হুমায়ুন কাদের চৌধুরীকে কতখানি ভালোবাসে। যেহেতু ভালোবেসেছেন, দায়িত্ব পালন করার সুযোগ দেন। এখন
এখন আপনাদের থেকে আমি আজকে একটা ভোট নিয়ে যেতে চাই। কিসের ভোট ওটাও আপনাদের প্রশ্ন করা উচিত। আমরা যখন জনসভা করি সকাল 12টার সময় শুরু হয়, বিকাল 5টার সময় শেষ হয়। আমার বক্তব্য দেওয়ার আগেই দেখি আধা মাঠ খালি হয়ে যাচ্ছে, সবাই বাড়িতে যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে। আপনাদের থেকে আজকে একটা ভোট, আপনাদের থেকে জবাব চাই আমি। প্রোগ্রাম যদি এরকম ভাবে করা হয়, বক্তব্যটা সংক্ষিপ্ত করে বক্তব্য যারা যারা দিবে সিনিয়র নেতৃবৃন্দকে আমরা যদি কম সময় দেই, আপনাদের কোনো আপত্তি আছে? আপনারা এখানে যারা যারা উপস্থিত আছেন, আমার পিছে যারা দাঁড়িয়ে আছে, সবগুলো আপনার চেনা পরিচিত মুখ, প্রতিটা ব্যক্তি আপনাদের চেনা পরিচিত মুখ। আপনাদের কাছে আপনাদের অনুমতি নিয়ে আমি আমার সিনিয়র নেতৃবৃন্দকে বলে দিতে চাই, সামনের প্রোগ্রামগুলোর মধ্যে তাদেরকে হয়তো সময় একটু কম দেওয়া হবে, কারণ আমার সুযোগটা আমি নিয়ে নিতে চাই। এখানে আমার মুরব্বী যারা আছে, এই মুরব্বীরা আপনাদের মতো হুমাম কাদের চৌধুরীকে দেখতে আসে নাই। এই মুরব্বীরা সবাই এসেছে সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে দেখতে। এই মুরব্বীদেরকে আজকে আমি বলে দিতে চাই, সালাউদ্দিন কাদের চৌধুরী এখন আর দুনিয়ায় নাই, কিন্তু যেই সন্তানকে ছেড়ে গিয়েছে তারা আপনাদের জন্যই কাটতে থাকবে সারা জীবন। আমি জানি আল্লাহ হায়াত কতদিন দিয়েছে জানি না, কিন্তু আপনাদেরকে আজকে বলে দিতে পারি, আমার যদি কিছু হয়ে যায়, রব্বুল আলামিন যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে আমার হায়াত বেশি দিন নাই, চিন্তা করবেন না, আমার পরিবারের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী আরেকটা সন্তান রেখে গিয়েছে। দরকার হলে আমার ভাইকে নামিয়ে দিব আপনাদের খেদমত করার জন্য, দরকার হলে আমার মা মাঠে নেমে আসবে যদি আপনারা মনে করেন দরকার আছে। এই পরিবার আপনাদের খেদমত করতে, যদি আপনাদের মনে হয়ে থাকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতা আপনার থেকে চাঁদা চেয়েছে, এর থেকে বড় অপরাধ আর হতে পারে না, আর এটার সাজা আমি নিজে দিব তাদেরকে। দল হয়তো বহিষ্কার করে ছেড়ে দিবে, আমি খালি বহিষ্কার। এখন থেকে আমরা দুটা স্লোগান বারবার দিব, এক হচ্ছে গিয়ে জিয়ার সৈনিক, আর দ্বিতীয় নারে তাকবীর। ইনশাআল্লাহ এখন থেকে এই আওয়াজ যেন আমরা একসাথে বারবার শুনতে পারি। আমরা যদি একসাথে থাকি, একজন আরেকজনের পাশে যদি ঠিক মতো দাঁড়াতে পারি, আমাদেরকে হারানোর শক্তি কারণে। আপনাদের সকলকে একটা জিনিস আমি বলে দিতে চাই, সবাই যারা আওয়ামী লীগ সাথে দেয় না বসে তাদেরকে আপনার চিহ্ন করতে হবে। এই যে আমার আরেক ভাই বলল যে ডানে বামে যে আওয়ামী লীগগুলি আছে এগুলাকে সরাতে হবে, কিন্তু আমার এই বড় ভাইকে আমি এখন বলে দিতে চাই, আমার ডানে বামে যদি আপনি আওয়ামী লীগ খুঁজে পান, এদেরকে দূরে সরানোর দায়িত্ব কিন্তু আপনার। এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। আমার নেতা তারেক রহমান সাহেব একটা কথা বারবার বলেছে, আপনারা সকলে হয়তো ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, উনি বারবার করে সতর্ক করে দিয়েছে যে এখন বিএনপি নেতাদের আশেপাশে অনেক ঘুঘু ঘুরঘুর করছে, এদের থেকে সতর্ক হতে হবে। আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, আওয়ামী লীগ যেই ক্ষতি আমার করেছে, আওয়ামী লীগের নেতৃত্বে যারা যারা ছিল যেই ক্ষতি আমার পরিবারের করেছে, আমার পাশে আওয়ামী লীগ খুঁজে পাওয়া বহু মুশকিল হবে। আপনারা আজকে হয়তো জানেন, এই মহিলা দলের যারা নেতৃবৃন্দ আছে তারা আজকে এখানে যোগ দিয়েছে, তাদেরকেও বলা হয়েছিল যে হুমাম কাদেরের প্রোগ্রামে তোমাদের যাওয়ার দরকার নেই। এই মহব্বতের কারণে তারা আজকে এখানে এসেছে, তারা পারোয়া করে নাই যে
পদ পদবি কে দিবে, কি হবে পরিণতি, এইসব কিছু পরোয়া করে নাই। এটাই হলো যে আসল ভালোবাসা। রাঙ্গুনিয়ার মানুষের উপরে এই ভরসা আমি রেখেছি, এই ভরসা আমি রেখেছি যে ইনশাল্লাহ কোনো সময় একলা হাঁটতে হবে না, রাঙ্গুনিয়ার মানুষ সবসময় আমার পাশে থাকবে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। ইনশাল্লাহ আপনাদের বিপদ আপদ যদি আসে আমাকে পাশে পাবেন, আপনাদের নেতা হিসাবে পাবেন না, ভাই হিসাবে পাবেন, ভাতিজা হিসাবে পাবেন, সন্তান হিসাবে পাবেন, রাঙ্গুনিয়ার সন্তান হিসাবে পাবেন আপনাদের। আপনাদের আমরা যারা যারা নেতৃত্ব দিচ্ছি, সবসময় বক্তব্য দেই জনগণের দিকে তাকিয়ে। আমরা ভুলে যাই পিছনে কারা দাঁড়িয়ে আছে। আজকে এই মঞ্চ যারা তৈরি করেছে, আপনাদের সকলকে যে দাওয়াত দিয়েছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সকলে আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু ভুলে যাবেন না আমি এখানে একা পৌঁছাতে পারিনি। এই যে পিছনে যারা যারা দাঁড়িয়ে আছে, এই আমার চাচারা, এই ব্যক্তিগুলো, এই আমার ছোট ভাই যেগুলি আছে, ছাত্র দল করে, যুব দল করে, স্বেচ্ছাসেবক দল করে, এই ব্যক্তিগুলোর কারণে আজকে আপনাদের পাশে আমি দাঁড়াতে পেরেছি। আমি এদের সকলকে স্যালুট জানাই। এই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল। আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা মঞ্চে মানুষজনকে আটানোর জায়গা খুঁজে পাই না। আমরা এতগুলি ব্যক্তি আমাদের পাশে আছে, তাদেরকে হয়তো বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারি না। এটার জন্য আমার মুরব্বীরা আশা করি আমাকে ক্ষমা করে দিবে। আমার প্রতিটা এলাকায় কিছু কিছু ব্যক্তি আছে যারা আসলেই আমার খুব আপন। কিছু কিছু ব্যক্তি আছে যারা হঠাৎ হঠাৎ আমার সাথে নারাজ হয়ে যায়। যারা নারাজ হয়ে যায় আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আমার বাবা যে কথাটা বলতো, শরীরের থেকে কলিজা বড় হতে হবে, আমার এই চাচাদেরকেও আমি বলবো শরীরের থেকে কলিজাটা বড় করবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও হয়তো অনেক ভুল করি, যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন।